আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। শুভ নববর্ষ। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। নববর্ষ নিয়ে তো অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু শেষমেশ কি হয়েছে সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি একটা ডেজার্ট বানাবো। তো সেটার জন্য মাওয়া লাগবে। তো ভাবলাম যে মাওয়াটাকে গ্রেট করে নেই। তা আমাদের এলাকায় হচ্ছে মাওয়া পাওয়া যায় না। তো আমি বাসায় গিয়ে আম্মুকে বলেছিলাম আমার জন্য মাওয়া আনিয়ে রাখতে। তা আম্মু সেটা মানে এনে রেখেছিল। তা আমি বাসায় নিয়ে এসে তারপর হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম। সেটাকে একটু করে গ্রেট করে নিলাম। কারণ ডিপে রাখলে হচ্ছে ভালো থাকে। যেহেতু বাংলা নববর্ষ, সো বাঙালিয়ানা একটা ডেজার্ট না থাকলে কি চলে বলেন তো? তা আমি সেই চেষ্টাই করছিলাম। কিছু লিকুইড মিল্ক জাল করে আগে থেকে অল্প একটু তুলে রেখেছিলাম। সেখানে হচ্ছে ২ চা চামচের একটু বেশি পাউডার মিল্ক দিয়ে মিক্স করে রেখেছি। তারপর লাগবে হচ্ছে বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ সামান্য ঘিতে ভেজে রেখেছিলাম। তো এখন হচ্ছে সেই মানে পেস্তা বাদাম আর কিশমিশের মিক্সচারটা দিয়ে দিলাম মানে ভাজাটা। আর এর আগে ওই যে দুধটা যে আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়েছি। আচ্ছা, এখানে তো আমি হচ্ছে লিকুইড মিল্ক আগে থেকে জাল করে নিয়েছিলাম সামান্য মানে একটু দারচিনি আর এলাচ দিয়ে তারপর একটু লবণ দিয়ে। জাল করার পরে এখানে পোলাওর চাল দিয়েছি। জাস্ট ১ মুঠের মতো পোলাওর চাল দিয়েছি। চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যখন 80 to 85% চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি এই যে আমার এই জিনিসপত্রগুলো এখানে দিয়ে ভালোমতো মিক্স করে নিলাম। সেই সাথে ১ চা চামচের মতো ঘিও ইউজ করেছি। মানে এটাতে ঘি ইউজ করলে মানে ফ্লেভারটা বেশ ভালো হয়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি বানাচ্ছি হচ্ছে গুড়ের পায়েস। আমি কখনোই গুড়ের পায়েস বানাইনি। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় কিংবা লিকুইড গুড় অ্যাকচুয়ালি এটার নামটা কি আমি জানি না। কিন্তু এই গুড়টা হচ্ছে আপনার এরকম লিকুইডই থাকে। ফ্রিজে রাখেন কিংবা বাইরে রাখেন মানে এরকমই থাকবে আরকি। আপনারা সবাই চিনেন। আর নতুন করে চিনানোর কোনো দরকার নেই। তো সেখান থেকে আমি সামান্য পরিমাণ গুড় দিলাম। গুড়টা আমি বেশি ইউজ করিনি কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে আবার আমাদের কাছে ভালো লাগে না। তো গুড় দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। আসলে এই গুড়ের পায়েস তো আমি হচ্ছে এর আগে একবার ভাবির বাসায় গিয়েছিলাম। তো এক আপু রান্না করে নিয়ে এসেছিল। তখন খেয়ে আমার কাছে এত ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি ওনাকে মানে রেসিপিটা জিজ্ঞেস করছিলাম। কিন্তু আপু হচ্ছে মানে আনফরচুনেটলি রেসিপিটা দিতে পারছিল না। কারণ উনি সবকিছু নিয়ে এত বিজি থাকে যে ওনার মানে খেয়ালই থাকে না। তো আমি আমার নিজের মতো করে বানিয়ে নিচ্ছিলাম। আর তখন না কালারটা পারফেক্ট বোঝা যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে মোবাইলের ফিল্টারটা একটু চেঞ্জ করি তাহলে। এখানে লিয়ানাকে একটা প্রজেক্ট দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এই মিনি ক্যানভাসটা নিয়ে এসেছিলাম মাত্র ৳১০০ দিয়ে। তো আমার প্ল্যান ছিল এরকম করে শুভ নববর্ষ লিখবো। কিন্তু আমি সময়ের অভাবে আর লিখতে পারছিলাম না। আর লিয়ানাকেও এতদিন বলতে পারছিলাম না কারণ ওর ইউনিট টেস্ট চলছিল। তো সানডেতে শেষ হয়েছে। এরপর আমি ওকে বললাম যে, "এই সকল কাজে তো তুমি খুব বেশি পারদর্শী। সো তুমি আমাকে হেল্প করো। এরকম শুভ নববর্ষ লিখে দাও।" এখন সে তার মতো করে শুভ নববর্ষ লিখছে। সাথে ওকে এটাও বলে দিয়েছিলাম আশেপাশে একটু সুন্দর করে মানে বাঙালি টাচের কিছু জিনিসপত্র দিও। আর আমি একটা রসগোল্লার হাঁড়ি ওকে আর্ট করতে বলেছিলাম। কিন্তু বেচারি আমি হচ্ছে এত ছোট একটা ক্যানভাস এনেছি যার কারণে সে হচ্ছে ওই রসগোল্লার হাঁড়িটা আর আঁকতে পারেনি। এখানে কিন্তু গুড়ের পায়েসটাও রেডি হয়ে গিয়েছে। আর যেই পাত্রে আমি সার্ভ করব সেটাতেই অলরেডি আমি ঢেলে রেখে তারপর এখন ফ্রিজে রেখে দিব। ডেকোরেশনের কাজ পরে করব। তারপর এই ঝিনুক পিঠার কথা কি বলবো? ছোটবেলায় এই ঝিনুক পিঠাটা এত খেয়েছি আমার খুবই পছন্দের একটা পিঠা কিংবা বিস্কিট বলতে পারেন। তো আরএমকে বলেছিলাম যে কিছু জিনিসপত্র আনার জন্য ডেকোরেশন করব। তো ওইটার সাথে হচ্ছে সে এগুলোও নিয়ে এসেছে। তো দেখে মানে মনটা বেশ খুশি হয়ে গিয়েছে। এটা হচ্ছে তার পরের দিন I mean ১৩ তারিখের ক্লিপ। তো আমি হচ্ছে এখন ঝটপট করে আচারি বেগুন বানাচ্ছি। আর আচারি বেগুন বানানোর আমার কোনো প্ল্যান ছিল না। আমি মানে আমার ঘরের জন্য কি বানাবো সেটা অলরেডি মানে চিন্তা করে সবকিছু আনিয়ে রেখেছিলাম। কিন্তু আমাকে হচ্ছে আজকে আবার এটাও বানাতে হচ্ছে।
যেহেতু আজকেই পহেলা বৈশাখ, সো আপনাদের সবাইকে নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। তো ঘুম থেকে উঠে আমি আমার যেই ডেজার্টটা আছে ভাবলাম এটা একটু ডেকোরেশন করে নিই। তেমন কোনো কিছুই না। সাইড দিয়ে জাস্ট পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। এখন চলে এসেছি আমার এই স্ন্যাকস মানে কি প্লেটটাকে রেডি করার জন্য। আমি বেশ কিছু স্ন্যাকস আনিয়েছিলাম। মানে এগুলো তো পহেলা বৈশাখে যায়। যদিও আরো মোয়া এটা সেটা আনতে বলেছিলাম কিন্তু ওগুলো পাইনি। তো এখানে চিনির হাতি, ঘোড়া এগুলো নিয়ে এসেছে। এগুলো হচ্ছে ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় যেকোনো মেলায় হোক না কেন, এই হাতি, ঘোড়া আনার জন্য তো পুরোই অস্থির হয়ে থাকতাম। তো অনেক বছর পর আবার এগুলো দেখলাম আমার ঘরে আসলো। তা আমি টুকিটাকি যাই আনিয়েছিলাম ওইগুলো দিয়ে একটা স্ন্যাকস মানে প্লেট আমি রেডি করে নিচ্ছি। এখানে মানে তিলের পাপড়ি, বাদামের পাপড়ি এগুলোও এনেছিলাম। সাথে হচ্ছে নারিকেলের নাড়ু। আর এই নাড়ুটা এত মজা মানে আমি কি বলবো বিশ্বাস করবেন না। আমাদের ঘরে খুবই ফেমাস হয়ে গিয়েছে এই নারিকেলের নাড়ুটা। খুবই মজা। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই যে এগুলো রেডি করে এখন চলে এসেছি আমি নাস্তা রেডি করার জন্য। আসলে আমার কিন্তু সকালে ব্রেকফাস্ট মানে পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ করার কোনো ইনটেনশনই ছিল না। কিন্তু আমাকে হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। আর কেন চেঞ্জ করতে হয়েছে সেটা আপনাদেরকে একটু পরে বলছি। তো আমি গতকালকেই হচ্ছে চিকেন রান্না করে রেখেছিলাম অফ ক্যামেরাতে, শুটকির ভর্তা করে রেখেছিলাম। আর এখন হচ্ছে এখানে পেঁয়াজ মরিচের ভর্তাটা করে নিলাম। তো ভাবলাম যে একটু খালি, খালি দেখাচ্ছে সো পুদিনা পাতা দিয়ে একটু করে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে এই যে দেখেন পান্তা ভাত। আরএম হচ্ছে কালকে মানে পরশুদিন বাসায় এসে বলছে সে পান্তা খেতে মানে পান্তা ভাত নাকি স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো খাবার। তো আমি বললাম যে, "তুমি কি পান্তা খেতে চাও কিনা পহেলা বৈশাখে সেটা বলো।" সে বলল যে, "হলে তো ভালোই হয়।" তো ওর জন্য হচ্ছে এখানে পান্তা ভাত রেডি করেছি। আর এখন সবগুলো খাবার আমি এক, এক করে রেডি করে নিচ্ছি আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য। আর আজকের সকালটা আমার কাছে কেমন যেন একটু ঈদ, ঈদ মনে হচ্ছিল। কারণ আমি হচ্ছে ঈদ ছাড়া সকালে মানে ব্রেকফাস্টের এরকম কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট করি না। তো এখানে মাছ ভাজা, তারপর হচ্ছে গুড়ের পায়েস, চিকেন, শুটকির ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা আর এই যে স্ন্যাকস প্লেট এগুলো দিয়ে আমি আমার টেবিলটাকে আজকে সেটআপ করেছি। যেকোনো ফেস্টিভ্যালে আমি আর কিছু করি চেয়ে না করি, টেবিল সেটআপ করে, খাবার রান্না করে সেগুলোকে সুন্দর মতো প্রেজেন্ট করতে আমার অনেক ভালো লাগে। আর আমি এখানে হচ্ছে একটা জিনিস মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে মাটির এত কিছু কিনেছি কিন্তু কোনো প্লেট কেনা হয়নি। যখন আমি আরিমকে খাবার সার্ভ করতে যাব তখন মনে পড়ল যে আহা! আমার তো প্লেট মিসিং হয়ে গিয়েছে। তো কি আর করার ঘরে যেটা ছিল সেটা দিয়েই আমি ওকে খাবার দিয়েছি। তো এই হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের নাস্তার আয়োজন। এই বিয়ের পর ফার্স্ট বৈশাখে আরএমকে হচ্ছে পান্তা ভাত খেতে দেখছি। আর আমার লিয়ানার এগুলো কোনোভাবেই চলবে না। আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যা খাই পরোটা, চা এগুলো খাবো। তো খাওয়ার পর দেখি আরএমের কেমন লাগে। সো এই সেই টি শার্ট শুভ নববর্ষ আরএম। শুভ নববর্ষ। তো আমিও মনে হয় প্রথম খাচ্ছি। সেটাই তো বললাম যে ফার্স্ট টাইম আমি দেখছি তোমাকে পান্তা খেতে। আমি তো বাইরে টাইরে গিয়েও খাইনি। এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, শুটকির ভর্তা, মাছ ভাজা। মাছ ভাজা মাঝখানেরটা তোমার, কারণ তুমি তো ইলিশ মাছ খাও না। এখানে ইলিশও আছে? হুম। খাবে না ভর্তা? না, আমি তো এগুলো খাবো না এখন, তুমি খেয়ে ফেলো। তো একবারে মিস করি না, তাহলে মজা লাগবে। খাও। পান্তা ভাত খাচ্ছে। বৈশাখ পালন করছি। খাওয়া শেষ করে ঘর, থালাবাটি এগুলো সবকিছু ক্লিন করে এখন চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো আজকে যা, যা পড়বো এগুলো সবকিছু আগে থেকে বের করে সাইডে রেখে একটু রেকর্ড করে নিলাম। আর এই যে আমি এখনই রেডি হয়ে যাব।
1, 2, 3 রেডি হয়ে আমার যাওয়ার কথা অন্য জায়গায়। আর আমি চলে এসেছি কোথায় দেখেন? প্ল্যান করেছিলাম একটা কিন্তু হয়েছে আরেকটা। তো যাই হোক এখানে হচ্ছে আমরা সবাই আমি মানে অলওয়েজ যে ভাবির বাসায় যাই, ওই ভাবির বাসায় আজকে বৈশাখের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। অ্যারেঞ্জমেন্ট বলতে হচ্ছে আমরা সবাই মিলে পরবর্তীতে শেষ মুহূর্তে প্ল্যান করেছি যে ওয়ান ডিশ পার্টি করব। আর ভাবি হচ্ছে মানে ভর্তার আইটেমগুলো নিবে। তো যার বাসায় যাবো সে ভর্তা নিবে। আর এই যে দেখেন, আসার পর ভাবি কতগুলো ভর্তা বানিয়েছে। মানে এতগুলো ভর্তা বানাবে এটা এক্সপেক্ট একদমই করিনি। আর হচ্ছে উনি কি টাইপের কি ভর্তা বানিয়েছেন উনি নিজেই নাম ভুলে গিয়েছেন। তাই নিজে থেকে মানে একটু, একটু করে চেক করে তারপর বলছিলেন যে কোনটা কি ভর্তা। তো এক আপু এনেছে হচ্ছে ফিশ ফ্রাই, আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন কোরমা, আরেক ভাবিও নিয়েছিল চিকেন, আর আরেক ভাবি নিয়েছিল যে বিফ। তো শেষ মুহূর্তে হচ্ছে প্ল্যান করেছি যার কারণে তাড়াহুড়া করে যে যেটা পেরেছি ওইটাই ওইভাবে নিয়েছি। এই চিকেনটা হচ্ছে আরেকজন ভাবি এনেছে। তো ওনারটা টেবিলে তখনও সার্ভ করা হয়নি। কারণ উনি আসতে একটু লেট করেছিল। তো আমি হচ্ছে সরাসরি কিচেনে চলে এসেছি। ভাবলাম যে রেকর্ড করে রাখি। কারণ এগুলো হচ্ছে মেমোরি থাকার দরকার। তো এই যে সবগুলো ভর্তা নিয়ে আমি হচ্ছে আমার প্লেটটাকে ঠিক এভাবে করে সাজিয়ে নিয়েছি। তো আমি লাইফে ফার্স্ট টাইম এতগুলো ভর্তা খাচ্ছি। সবাই মিলে অনেক মজা করলাম। তারপর হচ্ছে এখানে ডেজার্ট খাওয়ার পালা। আমি ছাড়া মোটামুটি সবাই ডেজার্ট নিয়ে এসেছে। আর আমাদের যে কোনো প্ল্যান ছিল না সেটা আপনারা হচ্ছে চুড়ি দেখলেই বুঝতে পারবেন। শুধু আমার বৈশাখ উপলক্ষে প্ল্যান ছিল এটা সেটা করব, বাকিদের কথা জানি না। কিন্তু কারো কাছে কিন্তু চুড়ি ছিল না। শেষ মুহূর্তে প্ল্যান করেছি যে আমরা সবাই চুড়ি পরবো আর এরকম একটা ভিডিও শুট করব। তো এখন যার বাসায় যেই কালারের চুড়ি ছিল সে হচ্ছে সেটা পরেই চলে এসেছে। তো আমি তো প্ল্যান করেছিলাম যে দুপুরের খাবার-দাবার খাওয়ার পর বাইরে যাবো। যেহেতু এখন হচ্ছে মানে এবছরটা আমি দেখলাম এমন কোনো প্লেস বাদ নেই যেখানে হচ্ছে মানে মেলা হবে না আরকি। সব জায়গাতেই মানে কম বেশি মেলা হবে। তো আমি প্ল্যান করে রেখেছিলাম যেহেতু প্রচুর গরম তো সকালে বের হব না। লাঞ্চ করার পর বাসার পাশে যে মানে শেফস টেবিল কোর্ট সাইড আছে সেখানে যাবো। কারণ ওই মানে এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে ১০০ ফিট। বাতাস প্লাস খোলামেলা। তো ভাবলাম যে ওইখানে গিয়ে তারপর হচ্ছে সন্ধ্যা পর্যন্ত থেকে নয়তো রাতের ডিনারটা করে বাসায় ব্যাক করব। আর শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে এরকম বৈশাখের প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে। যদিও আমি হচ্ছে যখন উদয়পুর ডেস্টিনেশন গিয়েছিলাম ঈদের সময় সব ভাবিদের অফার দিয়েছিলাম যে আমরা বৈশাখ এরকম করে সেলিব্রেট করি। কিন্তু এরপর যে নক দিচ্ছিলাম ১ জন ২ জন ছাড়া বাকি কেউই রেসপন্স করছিল না। তো আমি ভাবলাম যে প্ল্যান ক্যানসেল আর হবেই না। যেহেতু কেউ রেসপন্স করছে না, ঠিক হচ্ছে বৈশাখের ২ দিন আগে গিয়ে তারপর সবাই মিলে তাড়াহুড়া শুরু করেছে। এখন মনে করেন কে কি নিয়ে আসবে মানে এগুলো নিয়েও ঝামেলা। কারণ আগে থেকে যদি আপনার সবকিছু মানে প্ল্যান থাকে তো দেখা যায় অনেক কিছু করা যায়। হুটহাট ২ দিনের মধ্যে কি করব? আর আমি তো আগেই সবসময় বলি যে আমার ঘরে গেস্ট আসুক আর যাই আসুক, আমি ১৫ দিন আগে প্ল্যান করি। কারণ বাজারটা নিয়ে আমার প্রবলেম হয়ে যায়। যেহেতু আমার ঘরে বাজার করার কেউ থাকে না। তা আমি তাদেরকে আগেই বলেছি আপনারা যেহেতু আগে থেকে বলেননি সো আমার কাছে তেমন কোনো স্পেশাল কিছু নেই। ঘরে যে চিকেন আছে আমি সেটাই রান্না করে নিয়ে আসতে পারব। তো বলছে কোনো সমস্যা নেই যে যেটা পারেন সেটাই নেন। তো এই যে শেষ মুহূর্তে এসে আমার প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে। যদিও অনেক মজা করেছি। এরকম গরমের মধ্যে বাসায় বসে মানে আরাম করাই ভালো। তো আমি আমার বাসায় করব না ওই ভাবির বাসায় করব এটা নিয়ে হচ্ছে ২ জনে কনফিউজ ছিলাম। তো সবাই মিলে হচ্ছে ভোট দিয়েছে যে ওই ভাবির বাসায় করবে। কারণ ওই ভাবির বাসা মানে সেটা পরে বলব কেন করতে চেয়েছে। আজকে আই থিংক আর বলার সময় পাবো না। কারণ ভ্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আজকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।